আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ডিয়ার ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেলকে স্বাগতম। সাথে আছে আমি হাকিম এরশাদুল বারী। বন্ধুরা, আজকে কোনো চিকিৎসা বিষয়ে নয়, জিনাকারীর ৬টি ভয়াবহ আযাবের কথা, ৬টি ভয়াবহ বিষয় নিয়ে আলোচনা করব। যে ভয়াবহ ৬টি ক্ষতির কথা বলবো। বন্ধুরা, জিনা একটি মহাপাপ। এটি যেখানে জিনা করা হয়, মাটি পর্যন্ত কাঁপতে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতে থাকে যে, আল্লাহ আপনি আমাকে অনুমতি দিন, আমি এই জিনাকারীকে গ্রাস করে নিয়ে একদম ধসিয়ে দেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করেন যে, না, তাকে সুযোগ দাও। তো বন্ধুরা, এই জন্য ৬টি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটি আমাদের প্রত্যেকের মনে রেখে চিন্তা করে জিনা থেকে বিরত থাকা উচিত। প্রথম যে বিষয়টি হচ্ছে, জিনাকারীর চেহারার সৌন্দর্যকে ম্লান করে দেওয়া হয়। সে ভিতর থেকেই সদা সর্বদা একদম চিন্তিত থাকে, ভিতরে সবসময় একটি তাড়াহুড়ো ভাব থাকে, স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে যায়। দ্বিতীয় বিষয় হচ্ছে, জিনাকারীর হায়াতকে কমিয়ে দেওয়া হয়, তার হায়াত কমে যায়। তৃতীয় বিষয় হচ্ছে, তার রিজিকের মধ্যে কোনো বরকত থাকে না, সদা সর্বদাই সে ঋণগ্রস্ত, পেরেশান আর পেরেশানির মধ্যেই পতিত থাকে, তার রিজিক কমে যায়। চতুর্থ বিষয় হচ্ছে, আল্লাহর গজব, কহর তার উপর পতিত হয়। মানে একটি বিপদ গেলে আরেকটি বিপদ, আরেকটি বিপদ গেলে আরেকটি বিপদ, সবসময় তার কাছে গজব, কহর তার উপর নাজিল হতেই থাকে। আর হাসরের ময়দানে তার হিসাব কিতাব অনেক কঠিন হবে। আর ষষ্ঠ বিষয় হচ্ছে যে, জিনাকারী জাহান্নামে অবস্থান করবে। বন্ধুরা, এছাড়াও জিনাকারীর বিষয়ে আরও যে আলোচনাগুলো এসেছে, জাহান্নামে প্রায় 20টি দরজা তার জন্য খুলে দেওয়া, জাহান্নামের 20 লাখ দরজা তার জন্য খুলে দেওয়া হয়। প্রত্যেক দরজা দিয়ে আগুন আর সাপ বিচ্ছু আসতেই থাকে, আসতেই থাকে, মাটি তাকে গ্রাস করতে। তো তাই বলবো, অবশ্যই যুবক ভাইয়েরা বিবাহের মাধ্যমে নিজের যৌবনকে সংযত করুন, যাবতীয় জিনা ব্যভিচার থেকে ফিরে আসুন।